গত 12ই জুলাই 2024 মুম্বাইয়ের সিলফাটা নামক এক অঞ্চলে একটি গণেশ মন্দিরে একটি মহিলা পূজা দিতে যায়। সেই সময় সেই মন্দিরের পূজারী এবং তার সেই মন্দিরের দুজন সহকারী তারা সেই মহিলাকে একলা পেয়ে প্রসাদের মধ্যে ভাং মিশিয়ে তাকে রেপ করে। কিন্তু এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া বলো বা মেনস্ট্রিম মিডিয়ায় কোনো তোলপাড় হয়েছে? না, হয়নি। এর কারণটা কি? এর মেন কারণ হলো যে তিনজন রেপিস্ট মানে ধর্ষকে অভিযুক্ত যে তিনজন, তারা সকলেই ব্রাহ্মণ। সন্তোষ কুমার মিশ্র, রাজকুমার পাণ্ডে, শ্যামসুন্দর শর্মা। টাইটেলগুলো লক্ষ্য করুন, তিনজনেই ব্রাহ্মণ। আর সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের হওয়ার কারণে মেনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তেমন একটা প্রভাব পড়েনি। অথচ সেই মন্দিরে, বিশেষ করে একটি ধর্মীয় স্থান হওয়ার কারণে, মেনস্ট্রিম মিডিয়া সেই ঘটনা থেকে মানুষকে আড়াল করেছে, প্রকাশ্যে আনেনি। কয়েকটি প্রিন্ট মিডিয়ায় এই ঘটনা ছাপা হয়েছে, নবভারত টাইমসে। তো সেখানে তিনজন দোষীকে দেখানো হয়েছে, তাদের কিন্তু টাইটেল লেখা হয়নি। ভাবতে পারছেন, এটা যদি কোনো মুসলমান সম্প্রদায়ের কেউ ধর্ষণ করত বা SC ST OBC সমাজের কোনো মানুষ যদি এই ঘটনায় জড়িয়ে থাকতো, তাহলে অবশ্যই তাদের টাইটেল লেখা হতো। কিন্তু তিনজন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে তারা টাইটেল লেখেনি। আর এই নবভারত টাইমসে যে ব্যক্তি বা যে মহিলা এই রিপোর্টটি লিখেছেন, তিনিও একজন ব্রাহ্মণ, শশী মিশ্রা। তাহলে আপনারা দেখুন, ইনি নিজে টাইটেলগুলো উল্লেখ করলেন না বা কোনো তার উপর প্রেশার সৃষ্টি করা হয়েছে যে নামে টাইটেলগুলো উল্লেখ না করার জন্য। 2019 28 নভেম্বর হায়দ্রাবাদে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা রেড্ডি নামে একজন কিশোরীকে এইভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়। সেখানে অভিযুক্ত ছিল তিনজন তপশিলি সম্প্রদায়ের মানুষ এবং একজন মুসলমান। তো সেই ঘটনায় সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এটা হওয়া স্বাভাবিক, হওয়া উচিত। ফাস্ট ট্র্যাক গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও হায়দ্রাবাদ পুলিশ সেই চারজন আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা অজুহাত দেখিয়ে যে আমাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়েছে, পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়েছে, এই অজুহাতে চারজনকে গুলি করে হত্যা করে, চারজন অভিযুক্তকে। কারণ ভারতীয় সংবিধানে যতক্ষণ না একজন অপরাধীর বা অভিযুক্ত ব্যক্তির দোষ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ সেই ব্যক্তি অপরাধী নয়, সেই ব্যক্তি একজন কেবলমাত্র অভিযুক্ত ব্যক্তি। তো সেই চারজনকে পুলিশ হত্যা করে। কিন্তু আমরা বিপরীতে কি দেখছি? আজকের মুম্বাইয়ে যখন এরকম একটা কুৎসিত ঘটনা ঘটেছে, কেবলমাত্র মন্দিরের সঙ্গে জড়িত এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বলে এই ঘটনা, মেনস্ট্রিম মিডিয়া সেটাকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। তাহলে ভারতবর্ষ জাতি প্রধান দেশ, ভারতবর্ষের জাতপাত এখনো জড়িয়ে রয়েছে বলে কি আপনার মনে হয় না? আপনারা ভাবুন।